আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের উচ্চতর গণিতের বীজগণিত থেকে একটি সৃজনশীল নিয়ে এসেছি। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং ভিডিওটা দেখবে। আমি মনে করছি তোমরা অবশ্যই এই সমস্যাটা ভালোভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। এখানে দেখো, সৃজনশীলের ক, খ, গ তিনটা সমস্যা দেওয়া আছে, এগুলোকে আমরা সমাধান করব। তো ক দাগে কি আছে দেখো। ক দাগে বলছে, দেখাও যে 3x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 এর একটি উৎপাদক x মাইনাস 1। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, এই যে x মাইনাস 1 আছে, এই x মাইনাস 1টা এই দেখাতে হবে যে এই যে একটা রাশি আছে, এই রাশির একটা উৎপাদক। আমি আবারও বলছি, তোমাদেরকে দেখাতে হবে যে x মাইনাস 1টা হচ্ছে এই যে রাশিটা আছে, এই রাশির একটা উৎপাদক। তো ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। তাহলে সমাধান ক। এখানে x মাইনাস 1 লিখে নিলাম। x মাইনাস 1 এই যে রাশিটার একটি উৎপাদক হতে হলে কি করতে হবে সেটা আমি লিখে দিচ্ছি। 3x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 এর একটি উৎপাদক হতে হলে x মাইনাস 1 ইকুয়াল 0 হতে হবে। অর্থাৎ যদি x মাইনাস 1টা এই যে রাশিটা আছে, এই রাশির যদি একটা উৎপাদক হয়, তাহলে অবশ্যই x মাইনাস 1 এর মানটা 0 হতে হবে। আর যদি 0 হয় তাহলে কি আসবে? অর্থাৎ এখন যদি আমরা এটাকে যদি সমাধান করি, তাহলে এক্সটাকে বাম পাশে রেখে দেই, আর মাইনাস 1কে আমরা সমানের ডান পাশে নিয়ে যাই। তো যদি সমানের ডান পাশে মাইনাস 1কে নিয়ে যায়, তাহলে কিন্তু এই মাইনাসটা থাকবে না, তখন কি হয়ে যাবে? প্লাস। অর্থাৎ এক্স এর মান হবে তখন 1। এবং এই যে এক্স এর মানটা 1 পেয়েছি, এই মানটা যদি এখন আমরা এই যে আমাদের রাশিটা আছে, এই রাশিতে বসায়ে যদি এইটার মান 0 করতে পারি, আমি আবারও বলছি, এই যে আমরা এক্স মাইনাস 1 ইকুয়াল 0 থেকে এক্স এর একটা মান পেয়ে গেছি 1। কিভাবে পেলাম? এই এক্সটাকে বাম পাশে রাখছি আর সমান লিখছি এই, আর এই যে সমানের বাম পাশে মাইনাস 1টা ছিল, এই মাইনাস 1কে আমরা সমানের ডান পাশে নিয়ে গেছি। আর যখন এক পাশ থেকে অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যায়, অথবা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তখন কিন্তু এদের আগে যে চিহ্ন থাকে এটা উল্টো হয়ে যায়। অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। যেহেতু এখানে মাইনাস 1 আছে, এখানে হবে প্লাস 1। আশা করি বুঝতে পেরেছ। এবার এই যে 1টা পেয়েছি এক্স এর মান, এই মানটা যদি এখন আমরা আমাদের এই যে প্রদত্ত রাশিটা ছিল, এই রাশিতে বসাই দিই, এবং সেক্ষেত্রে যদি এইটার মান 0 হয়, তাহলে আমরা বলতে পারবো যে এক্স মাইনাস 1টা হচ্ছে এর একটা উৎপাদক। তাহলে দেখি, এই এক্স এর মানটা 1 পেয়েছি, এই 1টা এখানে বসিয়ে দিই।
দিয়ে যদি শূন্য করতে পারে তাহলে আমাদের সমস্যাটা সমাধান হবে। তাহলে আমি এখন x এর মানটা 1 এই রাশিতে বসাই দিই। তো কি লিখব? একে লিখতে হবে প্রদত্ত রাশিতে x ইকুয়াল 1 প্রদত্ত মানে কি? এই যেটা দেওয়া আছে প্রদত্ত রাশিটিতে বসালে যদি তার মান শূন্য হয় তবে x মাইনাস 1, এবার এই রাশিটা লিখি, এখানে অবশ্যই কমা দিতে হবে। 3x³ মাইনাস 4x² প্লাস 4x মাইনাস 3 এর একটি উৎপাদক হবে। এটা জাস্ট একটা শর্ত, আমি এটা লিখে নিলাম, উৎপাদক হবে। তাহলে এই x এর মানটা আমরা এই যে 1টা পেয়েছি, 1টা এখানে বসিয়ে দেব। তার আগে ধরে নেই, পাওয়ার অফ x, অর্থাৎ এই যে রাশিটা আছে সেটাকে আমরা যদি x ধরি তাহলে এখানে x থাকবে 3x³ মাইনাস 4x² প্লাস 4x মাইনাস 3। কেন? পাওয়ার অফ x, অর্থাৎ x যদি থাকে সেক্ষেত্রে এখানে x থাকবে। এখন এই x এর পরিবর্তে যদি আমরা অন্য কোনো মান বসাই দিই তাহলে ঠিক এই রাশিতে x এর জায়গায় সেই মানটা হবে। আমি আবারও বলছি, যেহেতু এখানে পাওয়ার অফ x অর্থাৎ x এর এখানে x রয়েছে, সুতরাং আমাদের রাশিতে x থাকবে। এখন যদি আমরা x এর পরিবর্তে অন্য কোনো মান এখানে বসাই দেই তাহলে সেই মানটা এখানে x এর পরিবর্তে বসিয়ে দিতে হবে। তাহলে কি করব? এখন আমরা p এখানে x এর মানটা 1 বসাই দিলাম, কারণ এখানে x 1 পেয়েছি। তো এখন দেখি 1টা বসিয়ে দেবে কিভাবে। এই 3 আছে, 3 লিখলাম, মাঝখানে কিছু নেই, গুণ লিখলাম, x এর মান হচ্ছে 1 বসিয়ে দিলাম, তারপরে কিউব আছে, কিউব বসিয়ে দিলাম। এবার এখানে -4 দিলাম, মাঝখানে কিছু নাই, ইন্টু দিলাম, x এর জায়গায় আমরা 1 বসিয়ে দিচ্ছি, তার মাথায় কিন্তু স্কোয়ার দিচ্ছি, এখানে প্লাস, এবার এখানে 4 আছে লিখলাম, এবার এখানে কিছু নাই, মাঝখানে তাহলে গুণ দিলাম, x এর মান কত? 1 বসিয়ে দিলাম, এখানে 3 আছে, 3 বসিয়ে দিলাম। এখন দেখো 1 কে যদি আমরা কিউব করি তাহলে কি পাচ্ছি? 1 কে 3 বার গুণ করলে কিন্তু 1ই থাকে, 1 বসিয়ে দিলাম। এবার এখানে 4 লিখলাম, ইন্টু 1 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 1ই পাবো, কারণ স্কোয়ার মানে কি? 1টাকে 2 বার গুণ করতে হবে, তো 1 গুণ 1 মানে 1 গুণ 1, অর্থাৎ 1ই হবে কিন্তু এখানে, প্লাস এবার এখানে গুণ করে দেই, 4 কে 4 আর -3 আছে, বসিয়ে দিলাম। এবার এটা গুণ করে দিই, 3 কে 3, এখানে 4 কে 4, এখানে 4 ছিল, এখানে -3 ছিল, বসিয়ে দিলাম। এবার আমি -3টা +3টা কেটে দিলাম, আর +4 -4 কেটে দিলাম, তাহলে থাকলো কি? যা সব কেটে যায় তার শূন্য থাকে। দেখো আমাদের শর্ত ছিল কি? শর্ত ছিল যে x ইকুয়াল 1 মানটা যদি এই প্রদত্ত রাশিতে বসাই দেই, দিয়ে যদি শূন্য হয় তাহলে কিন্তু এই x মাইনাস 1টা এর একটা উৎপাদক হবে। তো যেহেতু এই রাশিতে আমরা এখানে 1 বসিয়ে দিয়েছি, দেখো x এর জায়গায় প্রত্যেকটা জায়গায় 1 বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা শূন্য করতে পেরেছি কিনা। যেহেতু শূন্য করতে পেরেছি, সুতরাং এবার আমরা লিখতে পারি যে x মাইনাস 1টা এই প্রদত্ত রাশির একটি উৎপাদক হবে। তাহলে কি লিখবো? লিখবো এখানে যেহেতু x ইকুয়াল 1 বসালে p of x
এর মান 0, কারণ এই পি অফ এক্স এই যে প্রদত্ত রাশিটা ছিল, এখানে এক্স এর জায়গায় আমরা দেখো 1 বসিয়েছি, এক্স এর মান 1 বসিয়ে দিয়েছি। তাহলে যদি এটার মান 0 হয়, তাহলে অবশ্যই এইটা এর একটা উৎপাদক হবে। তাহলে কি লিখলাম, যে এক্স, যেহেতু এক্স ইকুয়াল 1 বসালে পাওয়ার অফ পি অফ এক্স এর মান 0 হয়, সুতরাং এবার কি লিখবো, আমাদের উত্তর কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। সুতরাং এক্স মাইনাস 1, এইবারে রাশিটা লেখো 3x³ মাইনাস 4x² প্লাস 4x মাইনাস 3 এর একটি উৎপাদক। আশা করি আবার সকল ছাত্রছাত্রী এই সমস্যাটা বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা আসি আমাদের খ দাগের যে সমস্যা আছে। ক দাগ হয়ে গেছে, এবার আমাদের খ দাগের সমস্যা সমাধান করব। দেখো, এবার আমরা আমাদের সমস্যা খতে চলে এসেছি। তো খ সমস্যাটা কি ছিল, এখানে বলা আছে যে যদি x² মাইনাস yz বাই এ ইকুয়াল y² মাইনাস zx বাই বি সমান z² মাইনাস xy বাই সি ইজ নট ইকুয়াল 0। অর্থাৎ এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, যেহেতু এদের মাঝখানে দেখো ইকুয়াল চিহ্ন আছে, অর্থাৎ এইটার মান 0 হবে না, এটার মানও 0 হবে না, এটার মানও 0 হবে না। এই যে ইজ নট ইকুয়াল 0, তার মানে কি, এটার মানও কিন্তু 0 হবে না, এটার মানও 0 হবে না, আবার এটার মানও 0 হবে না। তাহলে হবে কি, কি হবে সেটা আমরা জানি না। এতটুকু এখানে বলা আছে যে এদের কোনোটার মান 0 হবে না। তাহলে হবে কি, তাহলে কি হবে সেটা আমরা এবার দেখি। তা আমরা যেহেতু বুঝতে পারছি না কি হবে, তাহলে আমরা ধরে নেই, ধরি ধরি এটাকে ধরে নিচ্ছি আমরা x² মাইনাস yz বাই এ সমান, একটা কাজ করি, এটাকে আমি আবার লিখি যে x² মাইনাস yz বাই এ ইকুয়াল y² মাইনাস zx বাই বি ইকুয়াল y² মাইনাস zx বাই বি সমান, যেহেতু এইটা 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 তিনটার কোনোটারই মান 0 হবে না, তাহলে আমরা এই তিনটাকে কি ধরে নেব, এখন আমরা 0 বাদে ধরে নিচ্ছি, কে ধরে নিলাম। এবার এটাকে আমরা পার্ট পার্ট লিখতে পারি, সেটা কি, অর্থাৎ টোটাল জিনিসটাকে আমরা কে ধরে নিয়েছি, তাহলে এটার মান এবার কি হবে, এটার মান কি হবে, এটার মান কি হবে, তাহলে আলাদা করে ফেলি প্রত্যেকটাকে। তো কি, x² মাইনাস yz বাই এ সমান কে, আবার এইটা মাঝখানে আছে y² মানে zx বাই বি, এটাকে কে ধরে নিলাম, আবার y² মাইনাস zx, সরি একটু ভুলে গেছে, এখানে হবে, এটা ভুলে গিয়েছে, এটা হবে z² মাইনাস xy বাই সি সমান কে। তাহলে প্রথমটার সমান আমরা কে আলাদা করে নিয়েছি, দ্বিতীয়টার সমান কে আমরা আলাদা করে নিয়েছি, এবার তৃতীয়টা কি আছে,
আছে এখানে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি সমান কে, মানে প্রত্যেকটার মান আমি এখানে জিরো বাদ দিয়ে আমরা কে ধরে নিলাম। তো কেটাকে আমি এটা অংশকে আলাদা করে দিয়েছি, দেখো এখানে এই অংশের কে আমি আলাদা করে দিয়েছি, এখানে এই অংশের কে আলাদা করে দিয়েছি। এখন আমরা একটা 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 করে পাঠ করব। তাহলে প্রথমটা করে নেই। এখন এই যে আমরা কিন্তু এখন এইটা করব, এটা করব, এটা পরে করব এবং এটা সবার শেষে করব। তাহলে এটা কি আছে, এখন এটাকে আমরা সমাধান করি। তো সমাধান করার নিয়ম কি আছে দেখো, এইটার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এর নিচে এ আছে, কিন্তু কে এর নিচে কিছু নাই। তো কে এর নিচে আমরা একটা মনে মনে ওয়ান ধরে নেই। তাহলে এবার মাঝখানে যদি সমান থাকে তাহলে খুনাখুনি গুণ করতে হয়। তাহলে কি করলাম, খুনাখুনি গুণ করে দেই, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সাথে মানে উপরে যেটা আছে আর কি এটার সাথে ওয়ান গুণ করে দেই। কোনাকুনি গুণ করতে গেলে ওয়ানের সাথে পুরোটাই গুণ হবে। তো পুরোটার সাথে যদি ওয়ান গুণ করি তাহলে যা আছে তাই হবে। তাহলে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান এই কোনাকুনি যদি আমরা এখন গুণ করি, এ আর কে গুণ করলে হবে এ কে, ব্যাস। এখন এইটাকে আমরা টোটাল উভয় পক্ষে আমরা এক্স দিয়ে গুণ করব। কেন এক্স দিয়ে গুণ করব, আমাকে বুঝতে হবে যে একটা ফর্মুলায় ফেলতে গেলে দেখো এখানে আছে ওয়াই জেড আছে, এখানে নাই কি, এখানে কিন্তু এক্স নাই। তাহলে এক্স আনতে গেলে উভয় পক্ষে এক্স দিয়ে গুণ করতে হবে। তো আমরা কি করব তাহলে, যদি উভয় পক্ষে এই বাম পাশেও এক্স দিয়ে গুণ করব, ডান পাশেও এক্স দিয়ে গুণ করব, তাহলে কি আসবে, এক্স স্কোয়ারের সাথে যদি আমরা এক্স গুণ করি হবে কি এক্স কিউব মাইনাস এক্স, এখানে আছে ওয়াই জেড, তার সঙ্গে যদি আমরা এক্স গুণ করলে হবে এক্স ওয়াই জেড সমান এ পাশে আমাদের এক্স দিয়ে গুণ করতে হবে। তো এর সাথে এক্স গুণ করলে এ এক্স কে। আশা করি বুঝতে পেরেছো। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার 2 নম্বর যেটা ছিল সেটাকে আবার লিখি। আবার 2 নম্বরটা কি আছে, আছে এখানে দেওয়া ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল কে। ঠিক আগেরটার মতো কে এর নিচেটা ওয়ান ধরে নেই এবং এই মাঝখানে সমান থাকার ফলে আমরা কোনাকুনি গুণ করে দেই। তো গুণ করলে কি পাবো দেখো, আমরা যদি এখন এই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এর সাথে ওয়ানের গুণ করে দেই, তো ওয়ানের সাথে গুণ করলে যা আছে তাই হবে। তাহলে এখানে লিখলাম ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, এবার এই কোনাকুনি গুণ করো, বি কে গুণ করলে হবে বি কে। বা এবার দেখো ঠিক আগেরটার মতো এখানে ওয়াই জেড ছিল, এক্স ছিল না, তাই উভয় পক্ষে এক্স দিয়ে গুণ করেছিলাম। এবার কি দিয়ে গুণ করবো, আমরা একটা কাজ করি, এখানে লিখে নেব যে এই যে 1 নম্বর সমীকরণ যেটা পেয়েছি এটা কিভাবে পেলাম, ডান পাশে একটু লিখে দেই যে উভয় পক্ষে উভয় পক্ষ উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা গুণ করি। ব্যাস, এইবার আমরা এইটাকে উভয় পক্ষে কি দিয়ে গুণ করব, এটা আমাদের বুঝতে হবে। সেটা হলো দেখো এখানে জেড এক্স আছে, এখানে নাই কোনটা, ওয়াই নাই। তাহলে উভয় পক্ষে আমরা ওয়াই দিয়ে গুণ করি। তাহলে ওয়াই দিয়ে গুণ করলে কি আসবে দেখো, ওয়াই স্কোয়ারের সাথে যদি ওয়াই গুণ করে দিই ওয়াই কিউব হবে, মাইনাস এখানে জেড এক্স এর সঙ্গে যদি ওয়াই গুণ করে দিই হবে এক্স ওয়াই জেড, আর এ পাশে যদি আমরা ওয়াই দিয়ে গুণ করে দিই বি কে এর সাথে ওয়াই গুণ করলে হবে বি ওয়াই কে। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। ডান পাশে কি লিখবো, লিখবো ওই আগের মতো লিখবো, উভয় পক্ষকে, এখানে এক্স দিয়ে গুণ করেছিলাম 1 নম্বরে, এখানে আমরা কি দিয়ে গুণ করেছি, ওয়াই দিয়ে গুণ করেছি।
তাহলে লিখবো উভয় পক্ষকে y দ্বারা গুণ করি, ব্যাস। আবার এবার 3 নম্বরটা লেখো। এখানে 3 নম্বরটা কি আছে দেখো, 3 নম্বরটা এখানে আছে জেড স্কোয়ার। তাহলে লিখি আবার 3 নম্বরটা দেখে দেখে লিখি, ও জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল কে। ঠিক আগের মতো আবারও কে নিশ্চিত 1 ধরে নেই মনে মনে। এবার আমরা কোনাকুনি গুণ করে দেই। তো কোনাকুনি গুণ করলে 1 এর সাথে যদি উপরে এগুলো গুণ করে দেই, যা আছে তাই হবে। এবারে এই কোনাকুনি সি কে গুণ করলে হবে সি কে, ব্যাস। এখন এখন দেখো এখানে ঠিক আগের যে দুইটা করেছি তার মতো এখানে এক্স ওয়াই আছে, এখানে কিন্তু আমাদের এক্স ওয়াই আছে, এখানে নেই কি জেড নাই। তাহলে এদের সবাইকে আমরা বা উভয় পক্ষকে জেড দ্বারা গুণ করে দেই। তো জেড স্কোয়ারকে যদি জেড দিয়ে গুণ করা হয় তাহলে জেড কিউব পাবো, এবং এক্স ওয়াই এর সঙ্গে জেড দ্বারা গুণ করলে কি পাবো, এক্স ওয়াই জেড। তেমনি ডান পক্ষে সি কে সাথে যদি জেড গুণ করে দেই তাহলে সি জেড কে পাবো, এবং এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দেব। ডান পাশে ঠিক আগের মতো আমরা লিখব উভয় পক্ষকে জেড দ্বারা গুণ করি। একটা বিষয় খেয়াল করো, দেখো 1 নম্বর সমীকরণে আমরা এক্স দিয়ে গুণ করেছিলাম, 2 নম্বর সমীকরণে আমরা ওয়াই দিয়ে গুণ করেছিলাম, 3 নম্বর সমীকরণে আমরা জেড দ্বারা গুণ করছি। দেখো ভিন্ন ভিন্ন এক্স ওয়াই জেড, এটা তোমাদের মনে রাখতে খুব সহজ হবে। এবার কি করি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণ আমরা একসঙ্গে যোগ করি। এখন সমীকরণ 1, 2 ও 3 নম্বর যোগ করে পাই তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণ মাত্র এইটা 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 এই 3টা সমীকরণ যোগ করলে আমরা কি পাবো দেখি। দেখো তোমরা একটু খেয়াল করো ভালো করে, যে 1 নম্বর সমীকরণের বাম পাশে ছিল এইটা, এটা লিখে নেই এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড। আচ্ছা দেখো 2 নম্বর সমীকরণে আমাদের বাম পাশে কি আছে সেটা লিখে নেই। আগে আমরা বাম পাশে গুলো লিখে নেব। তাহলে এখানে পাচ্ছি আমরা ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, যেহেতু আমরা যোগ করছি দেখো এখানে যোগের কথা উল্লেখ আছে, যোগ। তাহলে এইটার লিখবো এবং এইটা লিখবো, এইটা লিখবো, তবে এদের মাঝখানে কিন্তু যোগ দিতে হবে, এই যে যোগ দিয়েছি প্লাস চিহ্ন। তাহলে 2 নম্বর সমীকরণ কি ছিল, ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড। এবার 3 নম্বরটা যোগ করি, যেহেতু যোগ করছি তাহলে আমরা এখানে প্লাস দিব। এবার লিখবো জেড, বাম পাশে কি আছে দেখো এইটা, এই। তাহলে লিখবো জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। এবার যেহেতু বাম পাশের গুলা কিন্তু আমরা এক পাশে বাম পাশে লিখে ফেলেছি, এবার ডান পাশে সমান দিয়ে ডান পাশে গুলি লিখবো। তো ডান পাশে 1 নম্বরে কি ছিল, ছিল এ এক্স কে প্লাস 2 নম্বরে ডান পাশে ছিল কি দেখো বি ওয়াই কে। 3 নম্বরে ডান পাশে কি ছিল, প্লাস সি জেড কে। আমরা ডান পাশের গুলোকে মার্ক করে দেই, একটা একটা একটা। দেখো এই একটা 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 3টা কিন্তু আমরা সমানের ডান পাশে লিখেছি, একটা একটা একটা, ব্যাস। এবার একটু ক্যালকুলেশন করি, যেহেতু মাঝে সমান আছে বাম পাশে বাদ দিতে হবে। এবার
আমরা এটাকে আগে লিখি এক্স কিউব, মানে এক্স কিউবটা তারপর ওয়াই কিউব তারপর জেড কিউবটা আগে লিখবো। ব্যাস, এবার লিখবো কোনটা আমরা দেখো, এখানে আছে এক্স ওয়াই জেড একটা আছে মাইনাস, এক্স ওয়াই জেড একটা আছে মাইনাস, এক্স ওয়াই জেড একটা আছে মাইনাস, তাহলে একটা এক্স ওয়াই জেড একটা এক্স ওয়াই জেড একটা এক্স ওয়াই জেড, যেহেতু তিনটার আগে মাইনাস রয়েছে তাহলে একই রকম চিহ্ন থাকলে কিন্তু আমরা যোগ করি। তাহলে যোগ করে কি পাচ্ছি দেখো, এখানে একটা এক্স ওয়াই জেড, এখানে একটা এক্স ওয়াই জেড, এখানে একটা এক্স ওয়াই জেড, সুতরাং এখানে হবে মোট তিনটা এক্স ওয়াই জেড। এরপর ডান পাশে কি ছিল লিখি, এ এক্স কে, তারপরে বি ওয়াই কে, যা আছে সেটা আমরা দেখে দেখে লিখে নেই। ব্যাস, এবার পরের লাইন কি হবে দেখো, আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, এই পুরো জিনিসটা একটা ফর্মুলা আছে, সেটা হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। এই যে এইটার একটা ফর্মুলা আছে সেটা আমি বাম পাশে লিখে নেই। সেটা হলো আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর তারপরে আছে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, তারপরে হবে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটা হচ্ছে এই যে আমরা লাল কালি দিয়ে মার্ক করেছি, এইটার ফর্মুলা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আর যেহেতু এদের মাঝে প্লাস আছে তাহলে এটার সঙ্গে মিশবে না, তাই যাতে না মিশে তার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এদেরকে আলাদা করে দিব। এখানে মাসের সমান আছে, সমান দিলাম। দেখো এখানে প্রত্যেকের কে আছে, এখানে একটা কে আছে, এখানে একটা কে আছে, এখানে একটা কে আছে, তাহলে কেটাকে আমরা কমন নেই। তো এখান থেকে কে কমন নিচ্ছি, অর্থাৎ কেটাকে বের করে নিয়েছি, তাহলে কেটাকে বের করে নেওয়ার পরে এখানে কি থাকবে, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো পরের লাইন কি আসছে, এরপরে আছে এক্স প্লাস, যা আছে আমরা দেখে দেখে লিখে নেই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন দেখো এখানে একটা বিষয় তোমার দেখতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এর একটা মান কিন্তু আমাদের উপরে ছিল। দেখো এখানে, এই দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই এইটার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তো এর মান এখানে কি আছে, এ কে, তাহলে এর পরিবর্তে আমরা এ কে লিখে দিলাম, প্লাস এবার আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। দেখো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এর মান কি আছে, বি কে, আমরা এখানে বি কে লিখে দিলাম, তারপরে এখানে প্লাস দিলাম, এখানে প্লাস, তারপরে এখানে আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তো জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর মান এখানে কি আছে, সি কে, তাহলে এইটার পরিবর্তে আমরা সি কে বসিয়ে দিলাম। আর ডান পাশে যা আছে তাই আমরা লিখছি এখানে যে কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সিজেড। ব্যাস, পরের লাইন, পরের লাইনটা আমি এবার, এর পরের লাইন কি হবে দেখো, বাদ দিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, যা আছে তাই লিখলাম। এখানে এখান থেকে দেখো এইখানে দেখো এই যে
আহ, রাশিটা আছে, এখানে দেখো কে আছে, এখানে একটা কে আছে, এখানে একটা কে আছে। তাহলে এখান থেকে আমরা কেটাকে কমন নিতে পারি। তাহলে এখানে কে কমন নিলাম, নেওয়ার পরে কি থাকবে আমাদের, এখানে থাকবে এ, তারপরে প্লাস এখানে থাকবে বি, প্লাস তারপরে এখানে থাকবে সি, ব্যাস। এবার ডান পাশে কি ছিল, ডান পাশে আমাদের ছিল কে ইন্টু এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। এবার দেখো এই যে মাঝে সমান চিহ্ন আছে বাম পাশে, এখানে এই এই একটা রাশি আর এই একটা রাশি, এই রাশির মাঝে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে গুণের চিহ্ন আছে। কি আছে, গুণ আছে। আর এ পাশে এইখানে দেখো এখানে কে আছে এবং তার সাথে এইটা আছে, এই যে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, অর্থাৎ এই কে এর সাথে এইটার সম্পর্ক হচ্ছে গুণ। এখানেও দেখো এদের সাথে কে এর সম্পর্ক আছে গুণ। তাহলে যদি গুণের সম্পর্ক থাকে সেক্ষেত্রে আমরা ডান পাশে বাম পাশে কিন্তু কেটে দিতে পারি। তাহলে কে আর কে কেটে দিলাম, তাহলে বাম পাশে কি থাকবে, থাকবে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ব্র্যাকেট দিলাম, তারপরে এখানে আছে এ প্লাস বি প্লাস সি, ডান পাশে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড আছে। তাহলে তো আমাদের দেখো খ দাগে আমাদের, এই যে খ দাগে আমাদের কিন্তু শর্ত ছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এটা দেখাতে হবে প্রমাণ করে। অর্থাৎ এইটা সমান এইটা দেখাতে হবে প্রমাণ করে। তো যেহেতু আমরা দেখাতে পেরেছি, তাহলে ডান পাশে লিখলাম প্রুভড, PROVED, প্রুভড, অর্থাৎ প্রমাণ করে দেখানো হলো। ও দেখাতে বলছে, সুতরাং এখানে প্রুফ দেব না আমরা, আমরা যেহেতু দেখাতে বলছে তাহলে লিখবো শোড, বা দেখানো হলো, SHOWED, শোড, অর্থাৎ দেখানো হলো। এটা একটা এখানে কাটাকাটি হয়েছে, কারণ এর যে প্রশ্ন ছিল খাদাগের, সে প্রশ্নটা আমার সামনে নাই বিধায় আমার একটু বুঝতে সমস্যা, একটু সমস্যা হয়েছে। তো আমার মনে পড়ছে যে এটা দেখাতে বলছিল, তাই এখানে শর্ট দিলাম। তোমরা এটাকে বাংলায় লিখতে পারো দেখানো হলো। আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী খাদাগের সমস্যাটা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আসি আমরা পরের দাগে, গোয়াটাতে। আমাদের গোয়া দাগে প্রশ্ন ছিল যে 5x প্লাস 4 বাই এক্স ইন্টু এক্স প্লাস 2 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো যেহেতু এখানে আমাদের মানে সমস্যাটা দেওয়া নাই, আমি এখানে লিখে নিয়েছি। এবার আমরা সমাধান করব। তার আগে আমি একটু বলে দেই যে আসলে আংশিক ভগ্নাংশ কি। আমরা এই ভগ্নাংশ সম্পর্কে মোটামুটি জেনেছি, কিন্তু এই আংশিক ভগ্নাংশ এটা সম্পর্কে কিন্তু আমরা খুব একটা ভালো হয়তোবা জানি না। আজকে আমরা ভালোভাবে জানবো আংশিক মানে কি। এটা কোনো একটা জিনিসের সামান্য কিছু হতে পারে, বেশি হতে পারে, মানে একটা অংশ হতে পারে, হয়তো 10 ভাগের 5 ভাগ হতে পারে, 10 ভাগের 4 ভাগ হতে পারে, বা 10 ভাগের তোমার 3 ভাগ হতে পারে, বা 5 ভাগের 2 ভাগ হতে পারে, 4 ভাগের 3 ভাগ হতে পারে। এই যে একটা মানে এটাকে এই যে আংশিক যে শব্দটা, এটা কিন্তু কেউ মনে করবে না যে এটা অর্ধেক, এটাকে অর্ধেক মনে করা যাবে না, এটা কিন্তু একটা অংশ। অর্থাৎ কোনো একটা জিনিসের 10 ভাগের 1 ভাগ হতে পারে, 5 ভাগ হতে পারে, 4 ভাগ হতে পারে, সেটা। তা এইটার এই যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, এই যে আমাদের একটা সমস্যা ছিল এটাকে, এখন এইটার মানে কি, আসলে এটা কি করতে হবে, এইটা কিন্তু আমরা সবাই জানি না। এইটা আসলে আংশিক ভগ্নাংশ পরিণত করব কিভাবে বা প্রকাশ করব কিভাবে, এটা জানতে গেলে আমাদেরকে এই আংশিক ভগ্নাংশ সম্পর্কে একটু জানতে হবে। আমি একটু শর্টকাট করে বলে দেই, সেটা হলো যে আংশিক ভগ্নাংশ হলো এই যে একটা ভগ্নাংশ এখানে দেওয়া আছে, হ্যাঁ,
আমরা ভগ্নাংশ চিনি কিনা, এটা এখানে ক্লাস 9-10 এগুলো বলার অপেক্ষা রাখে না। তারপর আমি বলে দিচ্ছি, এই যে মাঝখানে একটা দাগ আছে, এটাকে বলা হয় বিভাজন রেখা। আর এই বিভাজন রেখার উপরে একটা পার্ট আছে, নিচে একটা পার্ট আছে। যদি কখনো উপরে একটা পার্ট থাকে তাহলে সেটাকে আমরা বলি লব, আর নিচে যে পার্টটা থাকে এটাকে আমরা বলে থাকি হর। অর্থাৎ যদি কোনো মানে সমস্যার ক্ষেত্রে উপরে একটা থাকে, নিচে একটা থাকে, তাহলে এটাকে আমরা সহজেই বলতে পারি এটা একটা ভগ্নাংশ। এখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করা অর্থটা কি? অর্থ হচ্ছে এই যে ভগ্নাংশটা আমাদের এখানে আছে, এই ভগ্নাংশটা মানে ভেঙে ভেঙে কয়টা ভগ্নাংশে রূপান্তরিত করা যায়। এই যে ভগ্নাংশটা আছে এটাকে ভেঙে কয়টা ভগ্নাংশে রূপান্তরিত করা যায় সেটা আমাদের বের করতে হবে, এবং সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। অর্থাৎ আমরা এটাকে ভেঙে যে কয়টা ভগ্নাংশে বের করব, সেই ভগ্নাংশগুলোকে ক্যালকুলেশন করলে আবার এটা আমরা পাবো, আবার এটাকে ভাঙলে আংশিক ভগ্নাংশ পাবো, আর আংশিক ভগ্নাংশগুলোকে এক জায়গায় করলে আবার এইটা পাবো। আমি মনে হয় বুঝাতে পারছি তোমাদের যে এই যে ভগ্নাংশটা দেওয়া আছে, এটাকে ভাঙলে যে কয়টা আংশিক ভগ্নাংশ পাবো, সেই আংশিক ভগ্নাংশগুলোকে যদি আবার একসঙ্গে রেখে দেই, একসঙ্গে জুড়ে দেই, তাহলে আবার এইটা পাবো। এখন আমাদের বের করতে হবে কোনটা, যে এই ভগ্নাংশটা কতটা আংশিক ভগ্নাংশ মিলে এটা তৈরি হয়েছে, সেইটা আমাদের এখন ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে আমরা এখানে আসো সমাধান করি। ধরি, কি ধরলাম, এই 5x প্লাস 4 বাই এক্স ইন্টু এক্স প্লাস 2, এটাকে আমরা কি ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি সেটা হলো, দেখো এখানে আমরা সচরাচর গাণিতিক যে সমস্যাগুলো থাকে বীজগণিতে, সেক্ষেত্রে আমরা বা পাটিগণিতে আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করি, কিন্তু এখানে কিন্তু সমান চিহ্ন ব্যবহার করা যাবে না। এখানে দুইটার জায়গায় তিনটা দাগ দিতে হবে। এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে আমাদেরকে তিনটা দাগ দিতে হবে। এই তিনটা দাগকে বলা হয় অভেদ। অভেদ বলা হয়। তো অভেদটা কি? অভেদটা হচ্ছে এইটা দ্বারা আমরা কি বুঝতে পারি, এটা দ্বারা আমরা বুঝতে পারি যে এই যে আমি আচ্ছা ধরে নিই, তারপরে আমি বিষয়টা আলোচনা করছি। এখন দেখো এখানে নিচে পার্ট আছে একটা, এই একটা পার্ট আছে, তাহলে এখানে আমরা একটা দাগ দিলাম, সরি একটা দাগ দিলাম। আর এখানে মাঝখানে দেখো এখানে প্লাস আছে, এখানে প্লাস দিলাম। আর এ একটা পার্ট আছে, সেটাকে আমরা এখানে লিখছি। দেখো এখানে যেহেতু এক্স একটা পার্ট আর এক্স প্লাস 2 একটা পদ, আর এখানে বহু পদ, দুইটা পদ আছে, তো এখানে এক্সটাকে আমরা এখানে লিখলাম আর এক্স প্লাস 2 কে এখানে লিখলাম। সবগুলো প্রায় একই রকম নিয়ম। আর এই আংশিক ভগ্নাংশ যে অঙ্কগুলো আছে প্রকাশ করার ক্ষেত্রে, এখানে অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো নিয়ম আছে। তো যেহেতু আমরা আজকে একটা করছি, তো এটা থেকে এত মানে বেশি নিয়মের আমরা এখানে আলোচনা করতে পারবো না। শুধুমাত্র এই যেটা আছে এইটার উপর আলোচনা করে এটা সমাধান করে দেব, এবং পরবর্তী ক্লাসে আংশিক ভগ্নাংশ সম্পর্কে যত সমস্যা আছে সবগুলো আমি একটা ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপাতত আজকে এটা আমরা সমাধান করি। তো যেহেতু এখানে এক্স আছে, এক্স প্লাস 2 দুইটা পার্ট আছে, আমি একটা লিখলাম এক্স, একটা এক্স প্লাস 2। আর উপরে যেহেতু এখানে দেখো কয়টা আছে, এখানে 5x আছে, 4 আছে, দুইটা আছে, তাহলে এখানে আমরা একটাকে ধরে নেবো ওই এ, একটাকে ধরে নিচ্ছি এ, আর একটাকে ধরে নিচ্ছি বি, এবং এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। এবার এবারে একটু আসি যে অভেদটা কি। অভেদ হচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি ডান পাশে, অভেদ হলো
অবেদ হলো এক্স এর না, অবেদ হলো সমীকরণে এক্স এর সকল মানের জন্য সত্য। বিষয়টা আমি একটু হালকা ব্যাখ্যা দিচ্ছি। অভেদ হলো মানে এই যে তিনটা দাগ দিয়েছি এটাকে বলে অভেদ। অভেদ হলো সমীকরণে এক্স এর সকল মানের জন্য সত্য। তার মানে হচ্ছে এই যে আমরা 1 নম্বর একটা সমীকরণ তৈরি করেছি, এটার বাম পাশে যদি এক্স এর মান কোনো একটা মান এখানে বসালাম এক্স এর মান, এবং ডান পাশে যদি সেই এক্স এর মান বসাই, একই মান বসাই, তাহলে এরা পরস্পর কি হবে? সমান হবে। আমি আবারও বলছি, এ পাশে যে কোনো একটা এক্স এর মান বসাই দিলাম, এ পাশে যে কোনো একটা মান বসাই দিলাম, দেখবো যে এদের বাম পক্ষ বা ডান পক্ষ উভয় পাশে একই রকম মান আসবে। ধরো এখানে আমি বাম পক্ষে এক্স এর মান 1 বসিয়ে দিলাম, ডান পাশে যদি আমি এক্স এর মান 1 বসিয়ে দিই, তাহলে এ বাম পাশ এবং ডান পাশ কিন্তু সমান হবে। এটাকে বলে অভেদ। কিন্তু আমরা সমাধানে অনেক সময় করে থাকি, আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবা। কখনো করে থাকি যে 2x প্লাস 3 ইকুয়াল 13, এরকম সমাধান আমরা ক্লাস 6, 7, 8, 9, 10 এগুলো অনেক করেছি। এখন বাম পাশে আছে এক্স, তো বাম পাশে আমরা এক্স এর পরিবর্তে ধরে এখানে আমরা কি বসাচ্ছি, আমরা এক্স এর জায়গায় 5 বসালাম। আমি একটু বোঝানোর জন্য এটা আলোচনা করছি। ধরো এক্স এর পরিবর্তে 5 বসালাম, তাহলে কত হলো? এখানে যা আছে লিখে দেই, এখানে ডান পাশে 13 আছে, তাহলে কত হবে? দেখো 5 দুনো 10, আর এখানে 3 যোগ করলে কি 13। তাহলে বাম পাশে দেখো 10 আর 3 13 হয়েছে, ডান পাশে 13 হয়েছে। অর্থাৎ এখানে এক্স এর যে মানটা আমরা বসিয়েছি, কত বসিয়েছি? 5 বসিয়েছি, তাই এটা 13 হয়েছে, উভয় পক্ষ সমান হয়েছে। কিন্তু এখন যদি আমি বাম পাশে এই এক্স এর পরিবর্তে মানে এক্স এর মানটা 5 না বসে আমি 3 বসাই, তাহলে কত আসবে দেখি। এটা আবার লিখে নেই এখানে, 2x প্লাস 3 ইকুয়াল 13। এখন যদি আমি এক্স এর মানটা এখানে আগে 5 নিয়েছিলাম, এখন যদি এক্স এর মানটা 5 না নিয়ে আমি 3 নিই, কি হবে দেখো? 2 ইন্টু এক্স এর মান 3 বসালাম, এখানে 3 বসালাম, এখানে 13 বসালাম, তাহলে কি হলো? 3 দুনো কত? 6, আর এখানে 3, ডান পাশে 13। দেখো এখানে কত হয়েছে আমাদের? 6 3 9 হয়েছে, ডান পাশে 13 আছে। অর্থাৎ বুঝাতে পারছি যে এই এই সমীকরণের ক্ষেত্রে এই যে সমীকরণ বা সমাধানগুলো আছে, এইখানে যদি এক্স এর মান পরিবর্তন করা যায়, তার ডান পাশের সাথে আমাদের মিলতে নাও পারে। দেখো এখানে মিলিনি। প্রথমে আমরা এখানে এক্স এর জায়গায় 5 বসাই দিচ্ছি, 5 দুনো 10, আর এই 3 যোগ করলে 13 হয়, ডান পাশে 13 আছে। কিন্তু এক্স এর মান 5 না বসিয়ে যদি কখনো আমরা অন্য কিছু বসাই, ধরো এখানে আমি 3 বসাই দিলাম, 3 দুনো 6, তার সঙ্গে 3 যোগ করলে 9, দেখো ডান পাশে 13 আছে। অর্থাৎ 9 13 আমাদের কিন্তু মিলেনি। অর্থাৎ বলা যায় যে সমীকরণে আমরা সমান চিহ্ন দিলে এটা এক্স এর মান এ পাশ ও পাশ ভিন্ন হতে পারে কখনো কখনো, কিন্তু এই অভেদের ক্ষেত্রে ডান পাশে বাম পাশে এক্স এর মান যাই বসায় না কেন, এরা ঘটনাটা সত্যি হবে, সমান হবে। তাহলে এসো এবার আমরা মূল অঙ্কে চলে যাই। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরেছি। এখন কি করা যায়? বাম পাশে বাদ দিলাম, এখানে বাম পাশে বাদ দিলাম, ক্যামেরা দেখা যাচ্ছে না মনে হয়। এখন এই যে বাম পাশে যে পক্ষটা আছে, ডান পাশে যে পক্ষটা আছে, এদেরকে আমরা একটা জিনিস দিয়ে একটা রাশি দিয়ে গুণ করে দেব।
তো রাশিটা কি সবসময় মনে রাখবা, উপরে যেটা আছে আমরা দেখে লিখেছিলাম 5x+4, নিচে আছে x×x+2। এখন উভয় পক্ষে আমরা একটা রাশি দিয়ে গুণ করব। রাশিটা কি? রাশিটা হচ্ছে আমাদের বাম পাশে যেটা আছে নিচে, এটাকে দিয়ে গুণ করে দেব। তাহলে কি করব? তাহলে এখানে দেখো আমাদের এখানে ছিল x×x+2, তাহলে উপরে x×x+2 দিয়ে গুণ করে দেই। তাহলে এখানে ব্র্যাকেট দিতে হবে। এবার এখানে অভেদ, এখানে হচ্ছে অভেদ। আচ্ছা, এখন কিন্তু আমরা যেহেতু এই অভেদ চিহ্নটা আমরা কোথায় ব্যবহার করব? যখন আমরা ডান পাশে এই যে এ বি সি এগুলো ধরে নেব তখন অভেদ চিহ্ন দিব, কিন্তু যখন আমরা এই এ বি সি কে হচ্ছে রাখবো না, তখন কিন্তু আমাদের এই অভেদ চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। তখন আমরা কি করব? এই এবিসি পরিবারটা যদি অন্য কিছু আসে তখন কিন্তু অভেদ চিহ্ন থাকবে না। তাহলে কি হলো? এখানে লিখলাম সমান, এবার এ লিখলাম, নিচে এক্স আছে তাও লিখলাম। এবার দেখো x×x+2 দিয়ে বাম পাশে গুণ করেছিলাম, ডান পাশে প্রত্যেকের সাথে এই x×x+2 দ্বারা গুণ করতে হবে। তাই কি লিখবো? গুণ x×x+2। আবার এখানে মাঝখানে প্লাস দিলাম, এখানে প্লাস, এই বি এর সাথেও আমাদের এই 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 যে নিচে যেটা আছে এই নিচের হরটা দিয়ে কিন্তু প্রত্যেকের গুণ করতে হবে x×x+2। দেখো এখানে x×x+2 দিয়ে গুণ করেছি। আবার এখানেও কিন্তু দেখো এই এর সাথে আমরা কি করেছি? x×x+2 দিয়ে গুণ করেছি। এখানে প্লাস, এখানে প্লাস, এখানে বি আছে, এখানে বি আছে। আবার এটাকেও গুণ করতে হবে কি দিয়ে? ওই একই জিনিস দিয়ে x×x+2 দিয়ে গুণ করতে হবে। নিচে যা আছে আমরা তাই বসিয়ে দেবো, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা না। এবার পরের লাইনে খেয়াল করো, দেখো এখানে x×x+2 আছে, উপরেও x×x+2 আছে। তাহলে এটাকে আমরা কেটে দেই। থাকলো কি? বাম পাশে থাকছে 5x+4 সমান, এখানে কি থাকছে? এই x কেটে দিলাম, থাকবে কি? a×x+2, এখানে প্লাস, এখানে দেখো x+2 উপরে মিলে আছে, মিল থাকলে আমরা কেটে দেব। উপরে কি থাকছে? bx থাকছে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ তৈরি করব, ধরে নিব। এবার এই 2 নম্বর সমীকরণে আমরা কি লিখব? 2 নম্বর সমীকরণে এখানে লিখবো, এখন 2 নম্বর সমীকরণে x এর মান বসাবো। x এর মান বসিয়ে পাই। এই 2 নম্বর সমীকরণে আমরা x এর মান বসাবো। এখন কথা হলো x এর মান কোথায় পাবো? x এর মানটা কোথায় পাবো আমরা? এটা কি আছে? আমরা কোথাও কি এখানে অঙ্কে দেওয়া ছিল যে x এর মানটা এভাবে বের করো? দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে এই মানটা আমরা কিভাবে পেয়ে যাবে? দেখো, এবার এটা আমি ডান পাশে করে দিচ্ছি, এটা তোমাদের অঙ্কে করা লাগবে না, জাস্ট রাফে করে নিলে হবে। x এর মানটা আমরা সেখান থেকে পাবো, এই যে আমাদের এই প্রথম ভগ্নাংশের নিচে যেটা ছিল হর, সেটা লিখে নেই। x×x+2 ইকুয়াল 0 হলে হয় x ইকুয়াল 0 হবে। এটা সবসময় 0 হয়। তো x×x+2 কি হলো? 0 হবে। আবার x+2 ইকুয়াল 0 হবে। বিষয়টা আমি আবার একটু বলি, এইখানে আমরা এই যে x×x+2 পেয়েছি, এটা কোথা থেকে পেয়েছি? দেখো, আমাদের যে আংশিক যে ভগ্নাংশটা দেওয়া ছিল এর নিচে কি ছিল? x×x+2। আমি লিখলাম এখানে x×x+2 ইকুয়াল 0। এখন x এর মানও 0 হবে,
এক্স এর মানও শূন্য হতে পারে, আবার এক্স প্লাস টু এর মানও শূন্য হতে পারে। তাহলে আমরা একবার লিখে নিলাম এক্স এর মান শূন্য, এবার লিখে নিচ্ছি এক্স প্লাস টু এর মান শূন্য। তো যদি এক্স প্লাস টু সমান শূন্য হয়, তাহলে বাম পাশে বা দিয়ে আমরা এক্স এর মানটা বের করে নেই। এক্সটাকে বাম পাশে রাখলাম, আর এই টুটাকে সমানের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, তো প্লাস ছিল কি হবে মাইনাস। তাহলে দেখো এখানে এক্স এর আমরা দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে এক্স ইকুয়াল শূন্য, আরটা হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস টু। তাহলে এই শূন্য এবং মাইনাস টু দুটো মান আমরা এখানে 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে কি করব, এখন 2 নম্বর সমীকরণে এখানে লিখে 2 নম্বর সমীকরণে x ইকুয়াল 0 বসিয়ে পাই। আমরা একটা একটা করে করব। এখানে শুধুমাত্র x এর মান 0 বসাচ্ছি, পরের লাইনে গিয়ে আমরা x এর মান -2 বসাবো। তাহলে এখানে আমরা 2 নম্বর সমীকরণটা লিখে নেই। কি আছে, 5x plus 4 equal a into x plus 2 plus bx। 2 নম্বর সমীকরণটা আমরা কিন্তু এটা লিখে নিছি। এবার এখানে আমরা x এর মান এখানে শূন্য বসাচ্ছি, তাহলে x এর জায়গায় শূন্য বসিয়ে দেব। তো x এর জায়গায় শূন্য বসালে আমরা কি পাই দেখো, 5 into x এর জায়গায় শূন্য বসিয়ে দিলাম প্লাস 4, এখানে a আছে a লিখলাম, এখানে x এর জায়গায় শূন্য বসালাম, এখানে 2 বসালাম, এখানে b আছে লিখলাম, এখানে মাঝখানে কিছু না থাকলে গুণ x এর মান শূন্য। মানে এখানে x যেখানে x ছিল আমরা সেখানে কিন্তু শূন্য বসিয়ে দিয়েছি। তো শূন্য বসালে আমরা কি পাই দেখো, 5 এবং এই যে 5 0 গুণ করলে 0 হয়, এখানে 4 ছিল 4 থাকলো, এখানে এই এর সাথে কিন্তু এটারও গুণ হবে এটারও গুণ হবে, তো শূন্যর সাথে এ গুণ করলে শূন্য হয়, আর এই 2 এর সাথে এ গুণ করলে হয় 2a। এখানে বি আর শূন্য যদি গুণ করি শূন্য পাবো। তাহলে টোটালি এখানে আমরা কি পাচ্ছি, বাম পাশে পাচ্ছি শূন্যের কোনো দাম নেই, সুতরাং 4 লিখলাম, আর এই পাশে পেলাম 0 0 বাদ 2a লিখলাম। এখন আমরা যেহেতু এ এর মান বের করব, তাহলে এটাকে বাম পাশে নিয়ে আসি, 2a ইকুয়াল 4, বা এখানে এর মানটা বের করব, তো যে ডান পাশে 4 ছিল লিখে নিলাম। এবার এর সঙ্গে দেখো এখানে 2 ছিল, এই 2টা কিন্তু এখানে আমি লিখে নিই, এই 2টা গুণ সম্পর্ক হওয়ার কারণে এ পাশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2টা আমাদের নিচে চলে যাবে। তো 2 4 কেটে দাও 2, অর্থাৎ এখানে আমরা এর মান পেলাম কত, 2। দেখো এর একটা মান আমরা পেয়ে গেছি। এবার আমরা বি এর মান বের করব। যেহেতু এখানে নিচে আর জায়গা নাই, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তো আমি এখানে বাকি পার্টটা আমি ডান পাশে এখানে বসাচ্ছি। আমি একটু লাল কালি দিয়ে মার্ক করে দেই, এরিয়া করে দেই। হ্যাঁ, এই এখন 2 নম্বর সমীকরণে এবার মান বসাবো কিসে, এক্স এর মান বসাবো। তবে এখানে কিন্তু আমরা এক্স এর মান বসাইছিলাম দেখো 0। এবার 2 নম্বর সমীকরণে আবার মান বসাবো, এক্স এর মান -2 বসিয়ে দেব। তাহলে কি লিখবো, আবার 2 নম্বর সমীকরণে x ইকুয়াল, এখানে পেয়েছিলাম কি -2, তাহলে -2 বসিয়ে দিলাম, -2 বসিয়ে পাই। তো আমরা 2 নম্বর সমীকরণটা আগে দেখে দেখে লিখে নেই, 5x plus 4 ইকুয়াল a ইন্টু, দেখো এই 2 নম্বর সমীকরণ এখানে ছিল a ইন্টু x প্লাস 2 প্লাস bx, বাম পাশে বা দিলাম। এখন আমরা দেখো এখানে আমরা x এর মান বসিয়েছিলাম 0, এবার এখানে x এর মান বসাবো এই -2। তাহলে 5 লিখলাম, মাঝখানে কিছু না থাকলে গুণ, x এর মান বসাবো -2, এখানে প্লাস, এবার এখানে হচ্ছে 4 সমান a লিখলাম, x এর জায়গায় বসালাম -2, এখানে আছে +2 বসিয়ে দিলাম, প্লাস এখানে b আছে b লিখলাম, মাঝখানে গুণ, কিছু না থাকলে গুণ হবে, আর x এর মান হচ্ছে -2। তাহলে এখন ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি দেখো, এখানে 5 দুনু কত 10, আর যেহেতু মাইনাস হয়েছে মাইনাস বসিয়ে দিলাম, +4 যা আছে তাই। এবার এখানে a আছে a লিখলাম, এই -2 +2 কেটে দিলাম, তাহলে 0 হলো।
জিরো হলো, মাঝখানে কিছু না থাকলে গুণের সম্পর্ক। এখানে প্লাস, এখানে টু আর বি গুণ করলে হয় বি টু, তাহলে কি হবে টু বি। এখন কথা হলো এই যে টু এর আগে মাইনাস ছিল, এই মাইনাসটা কিন্তু বসাইতে পারিনি, আর এই প্লাসটা ছিল এ লিখলাম, আর এই বি এবং টু গুণ করলে মাইনাস টু বি হবে। এই মাইনাসটার কারণে এই প্লাসটা তখন মাইনাস হয়ে যাবে। এবার খেয়াল করো, বাম পাশে বা দিলাম, এই যে -10 এবং 4 যদি আমরা যোগ বিয়োগ করি পাবো -6, আর এ পাশে পাচ্ছি আমরা এ আর শূন্য গুণ করলে শূন্য হবে, তাহলে কি হচ্ছে শূন্য -2b। পরের লাইনে কি হচ্ছে -6 ইকুয়াল -2b, শূন্য এখান থেকে চলে গেল, শূন্যের কোনো ভ্যালু নাই। এই মাইনাস মাইনাস বাম পাশে ডান পাশে কেটে দেওয়া যায়, দিলাম। বা এখানে হচ্ছে এই টু বিটাকে বাম পাশে নিয়ে আসলাম, টু বি ইকুয়াল 6টাকে ডান পাশে নিয়ে গেলাম। বা এবার বি এর মান পাচ্ছি, দেখো বি লিখলাম 6 লিখলাম, দেখো এখানে এই বি এর সঙ্গে 2 ছিল, এই 2টা কিন্তু এখানে আমি লিখি নাই, আর লিখিনি, এটা ডান পাশে যাবে। তো ডান পাশে কি হবে, যেহেতু এখানে গুণের সম্পর্ক ছিল, মাঝখানে গুণ ছিল, তাহলে এখানে ভাগ হবে, আর ভাগ মানে কি দুইটা 6 নিচে যাবে, তো 2 দিয়ে কাটলাম 1, এর 2 দিয়ে কাটলাম 3, অর্থাৎ এখানে মান পেলাম কি বি সমান পেয়েছি 3। দেখো এখানে আমরা এ একটা এ এর মান পেয়েছি 2, আর এ একটা বি এর মান পেয়েছি 3। এখন আমরা যদি মানটা বসিয়ে দেই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো এখানে আমি আবার একটু এরিয়া করে নিচ্ছি যেহেতু জায়গা কম। এর পরের পার্ট হচ্ছে আমরা কি লিখবো, 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণ করে, ও দেখো উপরে আছে 1 নম্বর সমীকরণ। এই সমীকরণে আমরা এ এবং বি এর মান বসাবো, তাহলে কি লিখবো, এ ও বি এর মান বসাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমরা লিখছি, দেখো এখানে আছে 5x প্লাস 4, নিচে আছে x ইন্টু এক্স প্লাস 2 সমান, যেহেতু আমরা এখানে এ এবং বি এর মান বসাবো, সুতরাং এখানে আর অভেদ চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। তো এ এর মানটা কি হবে, আমরা এখানে এ দেখো নিচে আছে x লিখে নিলাম, প্লাস নিচে ছিল x প্লাস 2 সেটাও লিখে নিলাম। এবার x এর উপরে এখানে ছিল এ, তো আমরা এখানে এ এর মান পেয়েছি 2, এখানে 2 বসিয়ে দিলাম। আর এখানে ছিল দেখো x প্লাস 2 এর উপরে b ছিল, তাহলে x প্লাস 2 এর উপরে b হবে, অর্থাৎ b এর মান কত, এখানে 3, এই 3 পেয়েছি, সুতরাং এইটা হচ্ছে অ্যান্সার। আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী এই গোয়াদাগের সমস্যাটাও অত্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছে। তোমরা ভিডিওটা বারংবার টেনে টেনে দেখবে, প্রয়োজনে এটা পাস করে দিয়ে খাতায় উঠাই নেবে এবং কথাগুলো বারবার শুনবে। আমি যথেষ্ট ব্যাখ্যা করেছি, তো তারপরেও যদি সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ারও করবে বন্ধুদের মাঝে, আর সাবস্ক্রাইব করতে বলবে তোমাদের বন্ধুদেরকে, সবাই জানুক। তো ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হবে তোমাদের সাথে আরো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।